আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে থাকেন। আমরা অবশেষে চলে আসলাম এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কে। পার্কটা দেখতে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি ইনশাল্লাহ। আজ আমরা অনেক খুশি। এই খুশি উপলক্ষে আমরা একটু সাভারের সাথে ঘুরতে যাচ্ছিলাম। সাভার নিউ মার্কেটে যাব। ওখানে ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কে যাব আমার ছেলে মেয়ের জন্য। ওখানে অনেকগুলো রাইড আছে, সুন্দর সুন্দর রাইড। এগুলোতে আমার ছেলে মেয়ে একটু এনজয় করবে, এই জন্যই যাব। আর খুশির সংবাদটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ফেসবুক পেজ নুহানাবি ব্লগ মনিটাইজেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আজকে অনেক খুশি। আপনারা আমাকে এদিকে সময় আমরা সবাই রেডি, আমরা একটু বাইরে যাচ্ছি। আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, এই জন্য আমি এই পেজে ফেসবুক পেজে মনিটাইজেশন পেয়ে গেছি। এতে আমরা আমার পরিবারের সকলে অনেক খুশি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি অপরন্ত ভালোবাসা রইল। আমি কেক কাটবো আর ইনশাআল্লাহ। অনামিকার আম্মু আজকে কেক কাটবে। আমরা ওখান থেকে আসার পরে আসার সময় একটা কেক নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন আর স্কিপ করবেন না। আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটাই দেখবেন, কারণ এই জন্যই বলতেছি আমরা আজ অনেক স্পেশাল ভিডিও হবে আজকে। অনেক খুশি আমরা, এই জন্যই মাশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ফেসবুক পেজটি মনিটাইজেশন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, আপনারা সাপোর্ট করছেন বিদায় আমি এই পজিশনে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার পরিবারের সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত এত ভালোবাসা, এত এত দোয়া দিয়েছেন। আবার হচ্ছে ওর বাবাকেও আমি অনেক ধন্যবাদ দিচ্ছি, কারণ ওর বাবা না হলে এত দূর আগে যাইতাম না। ওর বাবা অনেক হেল্প করে আমারে। তুমি কিছু বলো? আপনাদের অনেক দোয়া রইলো। আমার ছেলে একটা আইডিয়া দিবে, আইডিয়া দাও। মামুনি তুমি বলো, তুমি খুশি? কিছু বলো এখন, বলো। আমি অনেক হ্যাপি। বলো, মনিটাইজেশন হয়ে বলো, আই খুশি, এম বলো হ্যাপি। বলো, বলো মা। আমি খুব হ্যাপি। হ্যাঁ, আমার মেয়ে খুব খুশি আলহামদুলিল্লাহ। আমিও অনেক খুশি, আমার ছেলে অনেক খুশি, আমার ওয়াইফ অনেক খুশি। ভিডিওটি দেখতে থাকেন, আগের ভিডিওটা একটু স্কিপ করবেন না মাশাল্লাহ। পরবর্তী অংশ আমি আপনাদের দেখাচ্ছি। আমার ছেলেও অনেক খুশি। তো আমরা স্ট্যান্ডে যাই, আপনারা দেখতে থাকেন। আমরা এখন রিস্কার মধ্যে উঠে আছি। রিস্কায় চড়ে আমরা এখন যাব ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কে। এখন আমি অনামিকা তুবাচুম নুহার স্কুলের সামনে আছি বর্তমানে। এটা আমার মেয়ের স্কুল পার হয়ে গেলাম। এরপরে রিস্কার ভিতরে আমরা এখন বর্তমানে বাজার রোডে আছি। বাজার রোডটা আগে ভাঙাচোরা ছিল, এখন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। বেস্ট বয় দেখা গেল, অনেক সুন্দর রাস্তা। আমার ছেলে মেয়ের আজকের খুশির কারণে আমরা এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কে যাচ্ছিলাম। আমাদের পেজের মনিটাইজেশন হওয়ার কারণে আনন্দে আমরা একটু আজকে ঘুরতে গেছিলাম। মাশাল্লাহ, আমরা রিস্কাতে চলে যাচ্ছি। অনেক সুন্দর ফার্নিচারের দোকান আছে এখানে। আমি বিকাশ থেকে টাকা বাইর করলাম কিছু। এরপরে হেঁটে হেঁটে আমরা ওভারব্রিজের এই পাশ থেকে ওই পাশে যাব। বর্তমানে আমরা আছি হচ্ছে সিটি সেন্টারের সামনে। সিটি সেন্টারের সামনে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজটা ক্রস করে তারপর ওই পাশে যাইতে হবে। আমরা বর্তমানে ওভারব্রিজের উপর আছি। ওভারব্রিজ থেকে ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছিল, এইটাই হলো সিটি সেন্টার। এটা 4র্থ তলায় ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্ক অবস্থিত। এটা দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ। বাচ্চারা অনেক খুশি হয় এখানে গেলে। আমি আমার ছেলে এই ব্রিজের উপর দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখতেছিলাম। অনেক সুন্দর পরিবেশ একটা। এই যে জুম করে দেখা হইল সাভার নিউ মার্কেট। রাস্তাঘাটে গাড়ি নাই তেমন, শুনশান পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে। অবশেষে আমরা সেই চলে এলাম ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কের নিচতলায় আমরা এখন ঢুকবো। আর এই পার্কটা হচ্ছে 4র্থ তলায়। ওই যে ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্ক আপনারা দেখলে বুঝতে পারবেন। 4র্থ তলায় যাইতে হবে। আমি যাইতে আপনাদের দেখাচ্ছিলাম। আমি আমার ছেলে মেয়ে নিয়ে সামনে সামনে যাচ্ছিলাম, ওরা আমার পিছন থেকে ভিডিও করতেছিল। আমার ছেলে সাইতুল কদর আল নাফি আর অনামিকা তুবাচ্চুম নুহা দুইজনে আমি নিয়ে গেছি বর্তমানে। আমরা এখন ভিতরে যাচ্ছিলাম। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছিল চারিপাশটা। এখন আমরা লিফট সিঁড়ি বেড যেটা বলে, এটা দিয়ে আমরা উপরে উঠবো। এটাতে লিফট নাই, সিঁড়ি ব্যবহার করতে হয়। এই সিঁড়িগুলো অটো চলে। আমার মেয়ে পরে যাবে আর আম্মুর সাথে। আমি আগে চলে গেছি।
এই যে আমার মেয়ে এখন উঠবে, আমিও অলরেডি উঠে গেছি। এই যে আমার মেয়ে উঠে গেছে, ওরা পিছন থেকে আসতেছিল। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছিল এই নিউ মার্কেট। আপনারা যারা সাভার নিউ মার্কেটে আসেননি তারা আসলে দেখতে পাবেন, এখানে মার্কেটটা অনেক সুন্দর। এখন একটা সেলফি উঠাইলাম, সেলফি উঠাইয়া আবার ওর আম্মুরে এবার আগে যাচ্ছিল, আমি পিছে পিছে যাচ্ছিলাম, ভিডিও করতে করতে যাচ্ছি। মাসাল্লাহ, ও ও, আমার মেয়ে অলরেডি নেমে গেছে। দেখেন মার্কেটটা অনেক সুন্দর, ঝিকঝাক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে অনেক ভালো লাগে। আমরা তৃতীয় তলায় আসছি, আর একতলা তাহলে চতুর্থ তলায় যাব। চতুর্থ তলায় অবস্থিত ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্ক। আর একতলা উঠলে দেখবেন, এখন নিচের ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছিল। সন্ধ্যা লাগেনি, সন্ধ্যার একটু সন্ধ্যার পূর্ব মুহূর্তে আর কি এইটা। এবার আমি আগে উঠেছি, এবার সামনে থেকে ওর আম্মু, নুহা এবং নাফির ভিডিও করতেছিলাম, ওরা উপরে উঠতেছে। এই যে অলরেডি চলে এসেছে। এই যে আমার মেয়ে অনেক খুশি, দৌড়ে গেছে সামনে। আর ওই যে দেখতে পাচ্ছিলেন, এটাই হচ্ছে বাম পাশের সাইডটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্ক। এই যে ওরা এখন একটা ছবি তুলবে, আমি ভিডিও করতে করতে একটা এই ফাঁকে ছবি তুলে দিলাম। তারপরে আমি যাব টিকিট কাটতে, টিকিট কেটে তারপর ঢুকবো। এখন টিকিট কাটতেছিলাম। নানি সামনে সাইয়াতুল কদর আল নাফিরকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর আম্মু ভিডিও করতেছে আর আমি টিকিট কাটতেছিলাম। এখানে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসলে অনেক খুশি হয় ওরা। আচ্ছা, টিকিট কাটা শেষ, আমি সামনে যাই। আমি অলরেডি ঢুকে গেলাম। আমার আম্মুর নানি আসবে, কিন্তু একটা সমস্যা ঘটে গেছিলো, সেটা হলো ছোটো বাচ্চারও টিকিট কাটতে হবে। এই জন্য আমি আবার পিছনে ব্যাগ হয়ে ওই যে অনামিকা দেখতে চাইছিল, এই জন্য। আসলে এটা বাচ্চাদের জন্যই তো, ওই জন্য বাচ্চাদেরও টাকা নেবে, ওই জন্য আমি ব্যাগ যাই আবার হলো আর একটা টিকিট কেটে নিয়ে আসলাম। প্রথমত অনামিকার টিকিটটা কাটা হয়নি, তারপরে ওনারা বললো এটা তো বাচ্চাদের জন্য, ওই জন্য আবার ব্যাগে যা আর একটা টিকিট কেটে নিয়ে আসলাম। এই যে অবশেষে আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কের ভিতরে ঢুকে গেছি। আমার মেয়েকে দেখা যাচ্ছে, অনামিকা মোটরসাইকেলের উপরে উঠছে। আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।